এক যুগেরও বেশি সময় পরে ঢাকাবাসী পেল মেয়র নির্বাচন, আর সেই সাথে চট্টগ্রাম সহ ৩ সিটি পেল নগরপিতা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গ্রহণ চললেও হঠাৎ করে বিএনপির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত পাল্টে দেয় পরিবেশ। বিএনপির এমন সিদ্ধান্ত নিজেদের আন্দোলনকে বেগবান করতেই নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও তারা বলছেন, নির্বাচনে অংশগ্রহণ ছিল বিএনপির আন্দোলনের একটি কৌশল মাত্র। নির্বাচনে প্রভাব খাটানোর স্পেসিফিক যদি প্রমাণ বিএনপির কাছে থাকে বা কারো কাছে থাকে, সেইটা যদি তারা উপস্থাপন করতে পারত, তাহলে কিন্তু জনগণের মধ্যে তাদের যে অ্যাকশনটা, এটা জাস্টিফাইড মনে হতো। তাহলে কি বিএনপি আসলে মনে প্রাণে নির্বাচন করতে চাচ্ছিল না? তারা কি তাদের আন্দোলনের কৌশল হিসেবেই নিয়েছিল নির্বাচনটাকে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত ৩ মাসের আন্দোলনে রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছিল, তা এ নির্বাচনের মাধ্যমে পরিসমাপ্তির আশা থাকলেও তা হয়তো পুরোপুরিভাবে পাওয়া যাবে না। রাজনৈতিক অবিশ্বাস আর দ্বন্দ্ব ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা তাদের। রাজনৈতিক যে সংঘাতের আন্দোলন আমরা গত ৩ মাস বা তার বেশি সময় ধরে দেখেছি, আমরা ভেবেছিলাম যে এই সিটি নির্বাচনের মধ্য দিয়ে তার একটা পরিসমাপ্তি ঘটবে, আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারবো। সেটা কতখানি সম্ভব হলো সেটা সামনের দিনগুলোতে দেখবার বিষয়। যেসব ঘটনা দিয়ে আমরা রাজনীতিকে পরিমাপ করি, সেইভাবে সাধারণ মানুষ বা ভোটার যারা, তারা রাজনীতিকে পরিমাপ করে কিনা, এটা কিন্তু একটা খুব মৌলিক একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে। যে আমরা যেভাবে রাজনীতির চর্চাটা করি, সাধারণ মানুষ হয়তো ওইভাবে রাজনীতির চর্চা বা তার ভাবনাটা করে না। তবে তাদের প্রত্যাশা, নির্বাচনের আগে প্রার্থীরা ঢাকা ও চট্টগ্রামকে যে পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন, নগরপিতার দায়িত্ব নেবার পরে তারা কোনো প্রকার সহিংসতায় না জড়িয়ে তা বাস্তবায়নে মনোযোগী হবেন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।